হ্যালো বন্ধুরা, আমি শিপ্রা কিন্তু আজকে চলে এসেছি বাঙালি প্রেমীদের জন্যে বর্ষাকালের ইলিশ। তো আজকে কিন্তু রান্না করব সেই ইলিশ মাছ, অনন্য স্বাদের ইলিশ। তো তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি ইলিশ মাছ, ডিম ভরা ইলিশ কিন্তু বন্ধুরা। তো আজকে কিন্তু ইলিশ মাছের মধ্যে সামান্য পরিমাণে হলুদ ও লবণটাকে একটু মাখিয়ে নেব আর একদম হালকা ফ্রাই করব। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। তো দেখো আমি কিন্তু মাখিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো তেলটাকে কিন্তু গরম হয়ে গেছে, মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। দেখো অপর পিঠটা কিন্তু একদম হালকাভাবে ভাজা হয়ে গেছে। দেন তারপরে কিন্তু আমি উল্টে দিলাম। কড়াইয়ের তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবে, হয়তো কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। তো মাছটাকে কিন্তু হালকা ভাজা হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি কিন্তু নিয়ে নিয়েছি বেগুন আর আলু। আজকে কিন্তু সেই আলু আর বেগুন দিয়েই কিন্তু হবে ইলিশের পাতলা পাতলা ঝোল। তো বেগুনগুলোকে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ওই তেলের মধ্যেই কিন্তু ফোড়ন দিয়ে দেব কয়েকটা সাদা জিরে। তোমরা চাইলে কিন্তু কালো জিরেও দিতে পারো। দেখো এবার কেটে রাখা আলু আর বেগুনগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে কিন্তু হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলে কিন্তু তবেই কিন্তু সবজিটা কিন্তু মজে যায় আর কিন্তু ভাজতে খুব ভালো হয়। এইদিকে কিন্তু আমি আবার একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, কয়েকটা লঙ্কা, সামান্য আদা আর একটু হালকা সাদা জিরে। দেখো আমার কিন্তু ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এতে দিয়ে দেবো কিন্তু সামান্য পরিমাণ হলুদ। তো হলুদটা দিয়েও একটুখানি ফ্রাই করে নিতে হবে, খুব বেশি ভাজতে হয় না। ইলিশ মাছ রান্না যত ইলিশ মাছটা একটু টেলটেলে হবে ততই কিন্তু খেতে কিন্তু বেশি স্বাদ হবে। তো দেখো আমার কিন্তু মশলাটা করে নেওয়া হয়ে গেছে আর এইদিকেও ভাজা হয়ে গেছে। তো দেন কিন্তু আমি দিয়ে দিলাম মশলাটা। এইবার কিন্তু খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেবো হালকা হালকা মাত্রায়, যাতে না পুড়ে পুড়ে যায়। তো তারপরে দিয়ে দেবো কিন্তু এতে জল। জল দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে কিন্তু দেন শেষে কিন্তু মাছগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে। তো ঝোলের সাথে যখন মাছগুলো একদম ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে আর মিশে যাবে, তখনই কিন্তু একদম রেডি হয়ে যাবে বাঙালির অপ্রিয় স্বাদের একদম ইলিশ। ইলিশ কিন্তু ভাজাও কিন্তু গরম ভাত দিয়ে খুব ভালো লাগে, ভালো করে ইলিশ ভাজা দিয়ে আর ইলিশ মাছের তেল দিয়ে। তো তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।